হে গাইজ আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল এসেছিলাম একটু ব্যালকনিতে, আর এসেই দেখছি বেশ একটা ঈদের ব্যাপার চলেই এসেছে। কারণ না বেশ অনেকগুলো রোজায় আমরা পার করে চলে এসেছি, তার জন্য ঈদের বাজার দেখো বাড়ির সামনেই কিন্তু বসে গেছে। তো আমাদেরকে ঈদের বাজারটা সেরে নিতে হবে। তো যেমন ভাবনা তেমনই কাজ, এই যে রেডি হয়ে নিয়েছি। এখন আমরাও যাবো হচ্ছে ঈদের বাজার করতে। তো আমার পুচকু গেছে ড্রয়িং ক্লাসে, তো ওকে দিতে গেছে ওর আব্বু, ও আসলেই হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর আজকের বাজারটা মোটামুটি আমাদের দেওয়ার জন্য যে সমস্ত কাপড় টাপড় থাকে, তো সেটা মানে সেটাই বাজার করব আজকে। তো এদিকে দেখো একটা আমাদের সম্পর্কে দাদি হয়, তো এসেছে কাপড়ের জন্য। তো বললাম আজই তো বাজার যাচ্ছি, তো বাজার থেকে আসি তারপরে এসে তোমাকে কাপড় দিয়ে পাঠাবো। তোকে একটু ফল দিয়েছিলাম, বললাম তুমি এটা খাও, আসার পর আমি তোমাকে কাপড় দিয়ে দেবো। তো এদিকে দেখো চলে এসেছি কিন্তু আমরা বাজার। আর দেখো চারিদিকে বেশ একটা ঈদ ঈদ ব্যাপার কিন্তু ভালো মতোভাবে ফুটে উঠছে। মানে এই যে একটু ভিড়ভাট্টা না হলে কিন্তু ঈদ ঈদ মানায় না। তো দেখো ঈদের বাজারের জন্য ফার্স্ট সেটা এসেছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি কিনতে। মানে প্রত্যেক বছরই হচ্ছে ওকে পাঞ্জাবিটা আমি দিই, আমার তরফ থেকে থাকে ওটা, কেননা ও কোনো কিছুই নিতে চায় না। তো আমার মনে হয় ঈদের নামাজটা একটা নতুন পাঞ্জাবি পরে না পড়লে ঠিকঠাক যেন হয় না। সে কারণে বলেছি তোমার কিছু বলার দরকার নেই, আমি যেটা দেবো সেটা নিয়ে তুমি সুন্দরভাবে হচ্ছে ঈদের নামাজটা ওইটা পরেই পড়বে। তো যাই হোক, এখানে আমার একটা সিলেক্ট করা হয়ে গেছে। তো সেটা নিয়ে দেন আমরা চলে এলাম কিন্তু কলকাতা মার্টে। বাট কলকাতা মার্টে এসে আমাদের মানে কোনো কিছুই পছন্দ হয়নি। মানে কোনো কালেকশনই আমার খুব একটা ভালো লাগছিল না। তো এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে এসে দেখো এই যে দানের কাপড়গুলো নিচ্ছি। তো এখানে সুতি ওই যে ছাপা যে মিনু শাড়িগুলো হয়, তো সেগুলোই হচ্ছে আমরা দেখছিলাম। তো সমস্ত কালার টালারগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, মানে সবাই তো আর একই বয়সী থাকে না, যে কারণে হচ্ছে বিভিন্ন টাইপের কালার মিক্স করেই হচ্ছে নিচ্ছিলাম। তারপর এই যে লুঙ্গি গেঞ্জি এগুলোও নিতে হবে, তো সেগুলো একটু দেখে দেখে নিচ্ছিলাম। এগুলো সম্পর্কে আমি খুব একটা বুঝি না। তো আমার হাজব্যান্ড বলছিল যে এইটা এটা নাও, এই নাও, ও বলে বলে দিচ্ছিল, তো সেগুলোই হচ্ছে আমরা নিচ্ছিলাম। তো এদিকে আমাদের মোটামুটি কিন্তু বাজার সমস্তই কমপ্লিট হয়ে গেছে, মানে দানের জন্য যে সমস্ত কাপড় নেওয়া কমপ্লিট। তো এখন বিলিং করার পালা, তো বিলিং করে চটপট করে এখন বাড়ি যাব। তো বাড়ি এসে ফার্স্টে স্নান টান করে নামাজটা আদায় করে নিয়েছিলাম। তারপরে এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম, তো চিকেনটা ঝটপট করে রান্না করে নিয়েছি। এখন চলে এসেছি ইফতারি সমস্ত ব্যবস্থা করতে। তো একটু পনির ছিল, ভাবলাম তাহলে ঝটপট করে একটু পনির পকোড়া বানিয়ে নিই। আর বোনলেস চিকেনগুলো ছিল, ওটা দিয়ে একটু কিমা বানিয়েছি, যেটা দিয়ে আজকে হচ্ছে একটু পুরি বানাবো। তো আমার পুচকু হচ্ছে চিজ খেতে খুব ভালোবাসে, যে কারণে আমারও খুব ভালো লাগে। তো এই চিজ দিয়ে আমি ভাবলাম একটু পুরিগুলো বানাই। তো এরমভাবে বানিয়েছিলাম, তো দারুণই কিন্তু টেস্টি হয়েছিল। তো দেখো একে একে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। কিছুটা বানিয়েছিলাম আমি এরকম শেপে, আর বাকিগুলো বানিয়েছিলাম এরকম। তো ইফতারি যে সমস্ত আইটেম রয়েছিল ভাজা টাজা, সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে ফল টলগুলো কেটে টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখছি টুকটুক করে আমার পুচকু শোনা হচ্ছে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। তো বলছে তুমি তো ওদিকে কাজ করছো, দাও আমি এদিকে তোমাকে একটু হেল্প করে দিই। দেখো কত বড় হয়ে গেছে যে ও আমাকে এখন হেল্প করছে। মানে আমার ভাবতেই অবাক লাগে, সেই ছোট্ট পুচকে মেয়েটা আমার এতটাই বড় হয়ে গেল যে আমাকে এখন হেল্পও করছে। এদিকে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে। এই কারণেই মনে হয় মায়েরা মেয়ে বাচ্চাই চায়। তো চলো দেখে নিও কেমন সাজালো। তো ইফতারি করে নামাজ আদায় করে নিয়েছি। তারপর যে সমস্ত শাড়িগুলো নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে শাশুড়ি মাকে আর যাকে দেখাচ্ছিলাম, আর যারা যারা নিতে এসেছিলো তাদেরকেও দিচ্ছিলাম। তো সব রকম ভিডিও তো আর নেওয়া যায় না, কারণ সবাই তো কমফোর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে আসতে, যে কারণে টুকটাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এইদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ডের জন্য একটা শাড়ি নিয়েছি, তো সেটাও দেখাচ্ছিলাম। তারপর এদিকে দেখো যে সমস্ত মানে ভাজার আইটেমগুলো আমি বানিয়েছিলাম টুকটাক একটু ভরে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে ও বাড়ি মা আর আব্বুর জন্য নিয়ে যাব বলে। আর এদিকে দেখো চলেও এসেছি, আর এদিকে মসজিদে কিন্তু সুন্দরভাবে লাইটটাও লাগিয়ে দিয়েছে। আর এখন আমরা হচ্ছে যাব মা আব্বু আমি আমার পুচকু ঈদের বাজার করতে। তো মানে আজকে হচ্ছে মা আব্বুর তরফ থেকে আমাদের জন্য বাজার। তো এইদিকে দেখো মা একটা খুব সুন্দর ডিজার্ট বানিয়েছিল, তো সেটাই হচ্ছে আব্বু আমাদেরকে দিচ্ছিল, মানে দারুণই টেস্টি হয়েছিল কিন্তু। তো সেটা খেলাম, খাওয়ার পর এদিকে মারাও হচ্ছে দানের কাপড় চোপড় নিয়ে এসেছিলো আজকে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখ কেমন হয়েছে। আর তোর জন্য এই যে আমার কোলের মধ্যে যে শাড়িটা রয়েছে, তো মা বললো এই ছাবা শাড়িটাও তোর জন্য খুব ভালো লাগলো, নিয়েছি, এটা তুই পরবি। আর এই যে একটা নিয়েছে ওড়না, যেটা হচ্ছে নামাজ পড়ার জন্য খুব কাজে লাগে। তারপর আমরা চলে এসেছি রেডি হয়ে এম বাজার। আর এম বাজারে ফার্স্টে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে ঈদের বাজার নয়, ফার্স্টে হচ্ছে আমার পুচকু
পুচকুর বার্থডে শপিং। মানে ও আগে বলেছে আগে বার্থডে শপিং করবে, তারপরে হচ্ছে ঈদের। কেননা ওর ঈদের আগের দিনই হচ্ছে যেদিন চাঁদ রাত, তো সেই দিনই হচ্ছে ওর বার্থডে পড়ছে, যে কারণে হচ্ছে ও আগে বার্থডের গিফটটা নেবে। ও ভাবছে ঈদের জিনিস কিনতে কিনতে যদি ও বার্থডের গিফট না পায়, যে কারণে হচ্ছে ও আগে থেকেই সেটা ঠিক করে নিচ্ছে। তো এদিকে দেখো একটা পেন্সিল বক্স নিচ্ছে ওর পছন্দ মতো। তো মা আব্বু বলেছে যে তোমার যা যা ভালো লাগে তুমি নাও। তো এই যে পেন্সিল বক্স, কালার, রাবার, মানে এই টাইপের জিনিসই হচ্ছে ও খুব ভালোবাসে। তো এগুলো প্রচুর কাজেরও জিনিস, যে কারণে মাকে বললাম যে এগুলোই ওকে কিনে দেন, যাতে হচ্ছে কাজেও লাগবে, প্লাস ওর কিন্তু খুব পছন্দেরও জিনিস। তারপরে এইদিকে দেখো তো আমার হাজব্যান্ডের জন্য জামাটাও আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। ওর জন্য ওখান থেকে একটা জামা, একটা গেঞ্জি আমাদের নেওয়া হয়েছে। তারপর ওপরে এলাম আমার পুচকু ড্রেসের জন্য, বাট ওর কোনো ড্রেসই আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা চলে এলাম এই যে একটু শাড়ি সেকশনে। তো এখান থেকে হচ্ছে আমার জন্য, ভাবির জন্য, সবার জন্য হচ্ছে শাড়ি নেওয়া হবে। কেননা কালকে আমরা যাব হচ্ছে ভাবির কাছে, যেহেতু ভাবির শরীরটা ভালো নেই, প্লাস হচ্ছে ছুটিরও একটু প্রবলেম। কিছুদিন আগেই হচ্ছে ভাইয়ার কাছে গিয়েছিল, মানে অনেকটা লং ছুটি নিয়ে, যে কারণে হচ্ছে এখন মানে ছুটিটার একটু প্রবলেমই আছে, যে কারণে হয়তো বা ঈদে আসতে পারবে না। সে কারণে আমরা যাব, মানে ঈদের কাপড় টাপড়টাও দিয়ে আসবো, আর যদি ছুটি পাই তাহলে হচ্ছে চলে আসবে। তো এদিকে দেখো আমাদের কিন্তু শাড়ি কিন্তু কেনা হয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তারপরে কিন্তু চলে এলাম আমরা অঙ্গশ্রীতে। তো এখান থেকে নেব হচ্ছে আমার পুচকুর ড্রেস, কেননা ওখানে তো আমাদের দেখলেই ড্রেস কিন্তু একদমই পছন্দ হয়নি। আর দেখো কি পরিমাণে যে ভিড়, মানে দাঁড়িয়ে জিনিসপত্র কেনাই মুশকিল হয়ে গেছে। তো আমরা হচ্ছে ঝটপট করে ওর জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি। আর আমরা মানে ঠিক করেছিলাম, মা বিশেষ করে ভেবেছিল যে ওকে একটা রেড কালারের কোনো ড্রেস দেবে, যে কারণে হচ্ছে আমরা সেটাই খুঁজছিলাম। তো যাই হোক লাস্ট অবধি আমরা হচ্ছে পেয়ে গেছি। এই যে দেখো কি সুন্দর রেডটা না, দারুণই কিন্তু ছিল, মানে যেরকম আমরা চেয়েছি মনে মনে এক্স্যাক্টলি ওরকমই পেয়েছি। তো এদিকে দেখো ওকে গায়ে লাগিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো যেহেতু গ্রাউন্ড নিয়েছি একটু বড় দেখেই নিয়েছি। তারপরে এই যে বিলটা পে করে আমরা কিন্তু চলে এলাম একটু মানে চুড়িদারের পিস নেব বলে। তো এখান থেকে হচ্ছে আমি ভাবির জন্যও নেব, প্লাস মায়ের জন্য নেব। তো মাকে শাড়ি নিতে বলছিলাম, তো মা বলছে যে না আমি শাড়ি নেব না, আমি হচ্ছে চুড়িদারের পিসই নেব, যেহেতু এই গরমের সময় ওটাই পরা হয়। তো এখানে দেখো দুটো কিন্তু আমরা সেম সেম পিস নিয়েছি। এটা পিঙ্কটা হচ্ছে মায়ের আর ইয়েলোটা হচ্ছে আমার। আর এছাড়াও আমরা রেডিমেড কিছু চুড়িদারও নিয়েছি সেট, যেটা হচ্ছে আমি নিয়েছি, ভাবির জন্য নিয়েছি। তো মারা যেহেতু শাড়ি নিয়েছে, তো আমি ভাবলাম যে ওর জন্য একটা সালোয়ার কামিজ নিই, যেটা হচ্ছে ও সবসময় পরতে পারবে। তো এদিকে দেখো আমাদের কেনাকাটা কিন্তু আজকের মতো এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ।